সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। দুই সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন। কোন অঙ্গাণুর মাধ্যমে অটোফ্যাগি ঘটে? ক রাইবোজোম, খ ইডিওজোম, গ লাইসোজোম, ঘ সেন্টোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। যশোর বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর ঘ লাইসোজোম। লাইসোজোম অটোফ্যাগি ঘটায়। অটোফ্যাগি ঘটে কোন অঙ্গাণুর মাধ্যমে? ক লাইসোজোম, খ সেন্টোজোম, গ ইডিওজোম, ঘ রাইবোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। মাদ্রাসা বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর ক লাইসোজোম। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে? ক রাইবোজোম, খ ইডিওজোম, গ লাইসোজোম, ঘ সেন্টোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। ঢাকা বোর্ড 2015 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর গ লাইসোজোম। এমসিকিউ মডেল টেস্ট। লাইসোজোম সম্পর্কে যত ধরনের এমসিকিউ হওয়া সম্ভব সেই সব এমসিকিউ এর সমন্বয়ে এমসিকিউ মডেল টেস্ট বা এমসিকিউ পরীক্ষা। একটি তথ্যবহুল মডেল টেস্ট, একটি তথ্যবহুল পরীক্ষা। তোমরা খাতা কলম রেডি রাখো, প্রতিটি প্রশ্নের উত্তর দ্রুত লিখবে এবং সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। গ্রিক শব্দ লাইসোসোম এর অর্থ হল ক ভ্রমণকারী, খ বিচরণকারী, গ উত্তেজককারী, ঘ বস্তু হজমকারী। কোনটি সঠিক? সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর ঘ বস্তু হজমকারী। লাইসোজোম এর অর্থ হল বস্তু হজমকারী। কোষের সাইটোপ্লাজমে পাচনকারী এনজাইম ধারণকারী অঙ্গাণুকে বলা হয় ক রাইবোজোম, খ লাইসোজোম, গ সাইটোপ্লাজম, ঘ গলজি বডি। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ লাইসোজোম। লাইসোজোম পাচনকারী এনজাইম ধারণ করে। কোনটিকে কোষের পাকস্থলী বলা হয়? ক লাইসোজোম, খ রাইবোজোম, গ গলজি বডি, ঘ ভ্যাকুয়াল। কোনটি সঠিক?
সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক, লাইসোজোম। লাইসোজোমকে কোষের পাকস্থলী বলা হয়। কোন বিজ্ঞানী লাইসোজোম এর নামকরণ করেন? ক, ছিম্পার, খ, ক্যালিলোনা, গ, দা দুবে, ঘ, ক্যামেরুন। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ, দা দুবে। দুবে লাইসোজোমের নামকরণ করেন। বেলজিয়ান কোষ বিজ্ঞানী দা দুবে কত সালে লাইসোজোমের নামকরণ করেন? ক, 1925 সালে, খ, 1935 সালে, গ, 1945 সালে, ঘ, 1955 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ, 1955 সালে। সব প্রাণী কোষে কোনটি থাকে? ক, অলিয়ন, খ, লাইসোজোম, গ, ইন্টারফেরস, ঘ, রাইবোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর খ, লাইসোজোম। লাইসোজোম সকল প্রাণী কোষে থাকে। কোন কোষে লাইসোজোম সবচেয়ে বেশি থাকে? এক, শ্বেতরক্তকণিকা, দুই, যকৃত কোষ, তিন, রেটিনা। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলাও। সঠিক উত্তর ক, 1 ও 2। একই রকম প্রশ্ন আরো একটি। কোন কোষে লাইসোজোম সবচেয়ে বেশি থাকে? এক, ফুসফুস, দুই, স্নায়ুকোষ, তিন, বৃক্ককোষ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর গ, 2 ও 3। কোন কোষে লাইসোজোম থাকে না? এক, লোহিত রক্তকণিকা, দুই, ইস্ট, তিন, উদ্ভিদ কোষ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ, 1, 2, 3 সবগুলাই সত্য। লাইসোজোম থাকে না লোহিত রক্তকণিকায়, ইস্ট কোষে, উদ্ভিদ কোষে। তবে বর্তমানে কোনো কোনো উদ্ভিদ কোষে লাইসোজোমের সন্ধান পাওয়া গিয়েছে। উদ্ভিদ কোষের লাইসোজোমকে বলা হয় এক, সেরোজোম, দুই, স্ফেরোজোম, তিন, অলিওজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর গ, 2 ও 3। উদ্ভিদ কোষের লাইসোজোমকে বলা হয় স্প্যারোজোম,
বা অলিওজোম। কোন উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে? 1 পেঁয়াজ, 2 ভুট্টা, 3 তামাক। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 1, 2, 3 সবগুলোই সঠিক। অর্থাৎ পেঁয়াজ কোষ, ভুট্টার কোষ, তামাক কোষ এই সকল কোষে লাইসোজোম থাকে। কোনটি হতে লাইসোজোম উৎপত্তি লাভ করে? ক গলজি বডি, খ কোষ ঝিল্লি, গ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঘ ভ্যাসিকল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে লাইসোজোম উৎপন্ন হয়। লাইসোজোমে কোন এনজাইম থাকে? ক হাইড্রোলাইটিক এনজাইম, খ প্রোটিওলাইটিক এনজাইম, গ প্রোটিয়েস এনজাইম, ঘ লাইপেস এনজাইম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক হাইড্রোলাইটিক এনজাইম। অর্থাৎ লাইসোজোমে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কোন কোষের লাইসোজোম সবচেয়ে বড়? ক ফুসফুস, খ বৃক্ক, গ অগ্নাশয়, ঘ পাকস্থলী। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর খ বৃক্ক। বৃক্ক বা কিডনির লাইসোজোম সবচেয়ে বড়। বৃক্ক কোষের লাইসোজোমের ব্যাস কত মিলিমাইক্রন? ক 0.1 থেকে 0.4 মিলিমাইক্রন, খ 0.1 থেকে 0.8 মিলিমাইক্রন, গ 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন, ঘ 0.4 থেকে 0.8 মিলিমাইক্রন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন। যেসব বস্তু লাইসোজোম থেকে এনজাইম বের হতে বাধা দেয় তাদেরকে বলা হয় ক স্ট্যাবিলাইজার, খ ল্যাবিলাইজার, গ ফ্যাগোলাইজার, ঘ নিউট্রিলাইজার। কোনটি সঠিক? সঠিক উত্তর ক স্ট্যাবিলাইজার। অর্থাৎ স্ট্যাবিলাইজার লাইসোজোম থেকে এনজাইম বের হতে বাধা দেয়। লাইসোজোম হতে এনজাইম বের হতে দেয় না। যেসব বস্তু লাইসোজোম থেকে এনজাইম বের হতে দেয় তাদেরকে বলা হয় ক ফ্যাগোলাইজার, খ নিউট্রিলাইজার, গ স্ট্যাবিলাইজার, ঘ ল্যাবিলাইজার। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ ল্যাবিলাইজার। অর্থাৎ ল্যাবিলাইজার লাইসোজোম থেকে এনজাইম বের হতে দেয়। লাইসোজোমে কত ধরনের এনজাইম থাকে? ক 20 থেকে 30,
30 থেকে 40, গ 40 থেকে 50, ঘ 50 থেকে 60। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 40 থেকে 50। লাইসোজোমে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, তবে কোনো কোনো বইয়ে শুধু 50 ধরনের লেখা থাকতে পারে। লাইসোজোমের প্রধান এনজাইম হলো 1 ডিএনএজ, 2 আরএনএজ, 3 অ্যাসিড ফসফাটেস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। একই রকম আরো একটি প্রশ্ন। লাইসোজোমের প্রধান এনজাইম হলো 1 অ্যাসিড লাইপেস, 2 অ্যাস্টারেস, 3 স্যাকারেস। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়? ক রেটিকুলাম, খ লাইসোজোম, গ মাইটোকন্ড্রিয়া, ঘ ভ্যাকুয়াল। কোনটি সঠিক? সঠিক উত্তর খ লাইসোজোম। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? ক লাইসোজোম, খ ভ্যাসিকল, গ কোষগহ্বর, ঘ এনজাইম। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক লাইসোজোম। লাইসোজোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। লাইসোজাইম কোষে কোনটি ঘটায়? 1 অটোলাইসিস, 2 অটোফ্যাগ, 3 অটোফ্যাগি। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ 1 ও 3 অটোলাইসিস, অটোফ্যাগি। অর্থাৎ লাইসোজোম কোষে অটোলাইসিস বা অটোফ্যাগি ঘটায়। লাইসোজোমকে বলা হয় 1 আত্মঘাতী থলি, 2 সুইসাইডাল ব্যাগ, 3 ব্যাগ ব্যাং। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক 1 ও 2 অর্থাৎ লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। কোনটি আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে? ক রাইবোজোম, খ লাইসোজোম, গ ইন্টারফেরস, ঘ অলিয়ন। কোনটি সঠিক?
সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর খ, লাইসোজোম। লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। তবে উল্লেখ যে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক ঘটায় এবং আন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। কোনটি ঝিল্লিবদ্ধ করা লাইসোজোমের প্রধান কাজ? ক, প্রোটিন, খ, শর্করা, গ, এনজাইম, ঘ, লিপিড। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ, লিপিড। অর্থাৎ লিপিড ঝিল্লিবদ্ধ করা লাইসোজোমের প্রধান কাজ। লাইসোজোম কোন প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? এক, ফ্যাগোসাইটোসিস, 2, সুইসাইডাল, 3, পিনোসাইটোসিস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ, 1 ও 3, অর্থাৎ লাইসোজোম ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। লাইসোজোম কোষের জন্য কোনটি প্রস্তুত করে? ক, পিউরিন, খ, পাইরিমিডিন, গ, ক্যারাটিন, ঘ, লিপিড। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ, ক্যারাটিন। অর্থাৎ লাইসোজোম কোষের জন্য ক্যারাটিন প্রস্তুত করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোজোম একত্রে কোনটি গঠন করে? ক, অটোফেজিক গহ্বর, খ, পলিওজোম, গ, স্ফেরোজোম, ঘ, লিপিড। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ক, অটোফেজিক গহ্বর। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোজোম একসাথে যুক্ত হয়ে অটোফেজিক গহ্বর গঠন করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।